পুকুর ভরাট করার অভিযোগ পুরসভা এবং রেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার জঞ্জাল এবং স্টেশন কনস্ট্রাকশনের যাবতীয় রাবিশ দিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছে। বাসিন্দাদের দাবি, এলাকায় ওই একটি পুকুর রয়েছে, একসময় এই পুকুরের জল নিয়ে রান্না করতেন তারা, পাশাপাশি অনেকে স্নানও করতেন বলে জানিয়েছেন। আর এই অবস্থায় পুকুরটি ভরাট করে তুলে প্রচুর ভোগান্তিতে পড়তে হবে স্থানীয় বাসিন্দাদের। তাই পুকুর সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। পুরোটাই পুকুর ছিল, এটা পুরোটা। এবার আস্তে আস্তে রাবিশ ফেলে বুঝিয়েছে। হ্যাঁ, রাবিশ পড়তে বুঝে যাচ্ছে, নোংরা এই অবস্থায় মানে দাঁড়িয়েছে ছোটো আজকে। সংস্কার করানো তো সংস্কার ধরো, এবার এগুলো পুরো তো রেলের ব্যাপার না। রেল যদি উদ্যোগ না নিয়ে কিছু করে, তাহলে এখানে পাবলিক রেলের জায়গা, পুরোটা রেল। হ্যাঁ, এই যে তোমার পাঁচিরটা দেখছো, এই পাঁচিরটা থেকে পুরোটা এটা রেলের জায়গা। এটা পুরো মানে রেল আর রাবিশগুলো পৌরসভা কিছু ফেলে, ঠিক আছে। প্রথম থেকে মানে শুরু যখন তোমার এটা শুরু করেছিল পৌরসভায়, কারণ ওয়ার্ডের যাবতীয় যা নোংরা ছিল, এই ওয়ার্ড থেকে যারা নোংরাগুলো মানে জড়ো করতে, তবে এখানে এসে ফেলতো, ঠিক আছে। এরা শুরু করলো, তারপর এখন রেল ওই চারিদিকে যখন ভাঙছে, সেই রাবিশগুলো সেখানে ফেলছে। রেল যেগুলো ভাঙামাই করে, অন্যদিকে ভাঙামাই করে, সেইগুলো ট্রাক্টর করে এনে এখানে ফেলছে। রেল চাইছে বুঝে যাক, রেল সেই বোঝাবার জন্য ইচ্ছা করে ফেলছে। আর শুরু সেই পৌরসভাই করেছিল এখানে রাবিশ ফেলা প্রথম থেকে। এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এটা আমারই ওয়ার্ড। তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল, হ্যাঁ, যেখান থেকে তারা স্নান করেছে, জল তুলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে, মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে। তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ, বিষয়টা কত দূর কী। তবে এখানে এসে যেটুকু দেখলাম, তাতে আমার যেটুকু মনে হলো, একবার বিএলআর অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার, যে জিনিসটা কত দূর কী একবার যাচাই করাটা অবশ্যই।